18তম কলেজ নিবন্ধন পরীক্ষায় আসা অন্য একটি সমস্যা এখন আমরা সমাধান করব। সো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা একটু সমাধানটা বোঝার চেষ্টা করি, তাই না? বলছে যে সরল সুদে কোনো আসল 12 বছরে সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত? তাহলে এখানে আমরা একটু আগে বোঝার চেষ্টা করি সরল সুদ জিনিসটা কি। সরল সুদ হলো প্রত্যেক বছর সুদের হার সমান থাকে, অর্থাৎ প্রথম বছরে যদি সুদের হার 25 টাকা থাকে, মানে 100 টাকায় 25 টাকা বা 100 টাকায় 20 টাকা, পরের বছর 100 টাকায় 20 টাকাই থাকবে, পরের বছরও 20 টাকাই থাকবে, এরকমের মানে প্রত্যেক বছর সুদের হার একই রকমের যখন থাকে তখন সেটাকে আমরা বলি সরল সুদ। আর সুদের হার জিনিসটা কি? সুদের হার বলা হয় 100 টাকায় এক বছরের যে কয় টাকা সুদ দিতে হয়, অর্থাৎ আমি যদি আপনার কাছ থেকে 100 টাকা সুদে নেই তাহলে এক বছর শেষে আপনাকে যদি 10 টাকা দিতে হয়, ওই 10 টাকা হচ্ছে সুদের হার। ঠিক আছে, 100 টাকায় এক বছরের সুদের পরিমাণ যেটা, সেটাই হচ্ছে সুদের হার। তাহলে এটা কত সেটা বের করতে বসে। তাহলে ক্লু দিছে কি? ক্লু দিছে যে সরল সুদে কোনো আসল 12 বছরে সুদে আসলে কত টাকা হয়েছে, সুদ এবং আসল মিলিয়ে হয়েছে 4 গুণ। তাহলে আমরা একটু ধরে নেই, মনে করি আসল যেহেতু দেওয়া নাই তাহলে আসলটা একটু ধরে নেই। আসল ছিল 100 টাকা, রাইট? 100 টাকা। তাহলে 12 বছরে সুদ এবং আসল মিলে কত টাকা হলো? 4 গুণ। তার মানে 100 টাকার সাথে আমার 4 গুণ করতে হবে, তাই না? সমান 400 টাকা। এখন দেখেন বছর মানে প্রথম বছরের শুরুতে আমার আসল ছিল 100 টাকা, 12 বছর পর সুদ এবং আসল মিলিয়ে হয়েছে 400 টাকা। তাহলে 12 বছরে সুদ কয় টাকা হলো? 12 বছরে সুদ হয়েছে কয় টাকা? সুদ আসল মিলেই হয়েছে 400 টাকা, আর আসল ছিল 100 টাকা। তাহলে 12 বছরে সুদ হয়েছে কত? 400 বিয়োগ 100 সমান 300 টাকা, তাই না? তাহলে 12 বছরের সুদ যদি 300 টাকা হয়, এক বছরের সুদ কত টাকা হবে? কম না বেশি? 12 বছরে যেটা 300 টাকা, তাহলে এক বছরে অবশ্যই কম হবে। কম হলে আমরা জানি কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 300 ভাগ 12 টাকা। এবার আমরা একটু রাফ করে ফেলি। 300 ভাগ 12, তাহলে 12 30-এর মধ্যে যায় কয়বার? 2 বার। 12 দুগুণে 24 থাকে, 4 আছে 10 হবে 6, হাতে 1 2 1 3, তাহলে 0। এবার 12 60-এর মধ্যে যায় কয়বার? 5 বার। 5 12 60, তাহলে 25 টাকা। 30 দিয়ে 12-রে ভাগ করলে হয় কত? 25 টাকা। তাহলে এক বছরে সুদের হার কত টাকা ছিল? 25%, রাইট? এক বছরে 100 টাকা সুদ ছিল 25 টাকা। তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ নাম্বার। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা যেটা করলাম, ধরে নিলাম আসল ছিল 100 টাকা। তারপরে তাহলে 100 টাকা যেহেতু আসল ছিল, 12 বছরে এখানে বলছে সুদ আসলে মিলিয়ে হয়েছে 4 গুণ। 4 গুণ হলে 400 টাকা। তাহলে 12 বছরে সুদ আসলে মিলে যদি 400 টাকা হয়, তাহলে 12 বছরে সুদ হয়েছে কত? সুদ আসল 400 আর আসল ছিল 100 টাকা। তাহলে এই টোটালটা থেকে 100 টাকা বাদ দিলে আমার শুধু মুনাফাটা থাকবে বা সুদটা থাকবে। তাহলে 12 বছরের সুদ যদি হয় 300 টাকা, তাহলে এক বছরের সুদ কত? আমার ভাগ দিলেই বের হয়ে যাচ্ছে। ভাগ দিলাম, 25 টাকা আসলো। তার মানে সুদের হার ছিল কত? 25%। আশা করি আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে সেটি বুঝতে পেরেছি।